বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। নাও ফেরার দেশে তিনি চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মানুষটা তিনবার পুরো বাংলাদেশকে লিড দিয়েছে, যে মানুষটা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়েছে, সে মানুষটা আজকে পৃথিবীর জমিন থেকে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরকালের দিকে চলে গেলেন। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবনের বাস্তবতা। আপনি যেই হন নাই কেন, মৃত্যু কিন্তু আপনার কাছে আসবেই আসবে। এ মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোনো প্রাণী নেই যার কাছে মৃত্যু আসবে না। এমন কোনো জীব নাই যার কাছে মালাকুল মাউত আসবে না। সবার কাছেই জাস্ট সময় হবে, মালাকুল মাউত এসে ধরে ফেলবে। বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় চলে আসবে, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মাউত 1 সেকেন্ড আগেও আসবে না, আবার 1 সেকেন্ড পরেও আসবে না। জাস্ট সময় হবে, খুব করে ধরে ফেলবে। আর মানুষ যখন মারা যায়, মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যায়। নবীজি বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। যখন মানুষ মারা যায় তখন তার সব আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, তার সাথে আর কোনো কিছুই যায় না। তবে জাস্ট 3টা জিনিস যায়। কয়টা জিনিস? 3টা। তবে এই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস আবার কামব্যাক করে, আর একটা জিনিস তার সাথেই থেকে যায়। যে 2টা জিনিস তার সাথে যায় কিন্তু আবার কামব্যাক করে। নাম্বার 1, তার সম্পদ, তার গাড়ি। সে যেই গাড়িটা কিনেছিল সেই গাড়িটা হয়তো তার সাথে যাবে, তার কোনো আত্মীয় স্বজন সেই গাড়িটা চালিয়ে যাবে, আবার কিন্তু এই গাড়িটা কামব্যাক করবে, আবার বাসায় নিয়ে চলে আসবে। 2 নম্বরে যে জিনিসটা তার সাথে যাবে, আবার কামব্যাক করবে, ফিরে আসবে, সেটা হচ্ছে তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, এরাও তার সাথে যাবে। বাট কবর দেওয়া যখন শেষ, আবার কামব্যাক করবে, চলে আসবে। আর 3 নম্বরে যে জিনিসটা তার সাথে যাবে এবং কবরের মধ্যে তার সাথে থাকবে, সেটা হচ্ছে তার আমল। তার আমল যদি ভালো হয়, তার কবরটা হবে জান্নাতের টুকরা। আর তার আমল যদি খারাপ হয়, তার কবরটা হবে জাহান্নামের টুকরা। নবীজি বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নিশ্চয় কবর এটা হচ্ছে জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান, নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত। যে ব্যক্তি কবরের মধ্যে গিয়ে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে, সে ব্যক্তির আনন্দ দেখে কে? সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে।